হামজা চৌধুরী নাকি সোহেল রানা, কে হতে যাচ্ছে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়ক, সেইটা নিয়ে কিন্তু তুমুল আলোচনা হচ্ছে। আপনারা সবাই জানেন 5ই জুন বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো কোনো ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে। তো সেইখানে আসলে কে অধিনায়ক হিসেবে মাঠে নামবে সেটা নিয়েই কিন্তু এখন তুমুল আলোচনা চলতেছে। আপনারা সবাই জানেন বাংলাদেশের বর্তমান নতুন কোচ হলেন থমাস ডুলি। উনার অধীনে আসলে কে অধিনায়ক হিসেবে সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে সেটা নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। একদিকে হামজা চৌধুরী, আরেকদিকে সোহেল রানা। সোহেল রানা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের লোকাল ফুটবলার এবং হামজা চৌধুরীকে আপনারা সবাই চিনেন। উনি ইংল্যান্ডের একটি ক্লাবে খেলেন, ইংল্যান্ড প্রবাসী, এবং লেস্টার সিটি যে ক্লাবে উনি খেলেন সেই ক্লাবের অধিনায়ক। আমি যদি সহজ ভাষায় বলি, বাংলাদেশের যারা ফুটবল সমর্থক আছেন, ভক্ত আছেন, তারা কিন্তু মন থেকে চাচ্ছে হামজা চৌধুরীর হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়ার জন্যে। যেহেতু নতুন কোচ, সেই কোচের অধীনে নতুন অধিনায়ক হয়ে আসলে হামজা চৌধুরীকে মাঠে পাঠানোর জন্য আসলে সব ভক্তরা চাচ্ছে। এবং ফুটবল দলের যদি আমরা অ্যানালাইসিস করি, সেখানে কিছু সংখ্যক ফুটবলার চাচ্ছে সোহেল রানাকে দায়িত্ব দেওয়ার জন্য, আবার কিছু সংখ্যক ফুটবলার চাচ্ছে হামজা চৌধুরীকে আসলে দায়িত্ব দেওয়ার জন্য। এখন থমাস ডুলি বাংলাদেশের যে নতুন কোচ, উনি আসলে নির্ধারণ করবেন বাংলাদেশের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন। অধিনায়কের যেই আর্ম বেল, সেই বেলটা আসলে কে ব্যবহার করবে, কে সান মারিনোর বিপক্ষে অধিনায়ক হয়ে মাঠে নামবে, নেতৃত্ব দিবে, সেটা কিন্তু এখন টোটালি ডিপেন্ড করতেছে আমাদের বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলির উপর। এখন আমাদের বাহুফে যদি এখানে হস্তক্ষেপ না করে, তাহলে উনি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কিন্তু সব ফুটবলারদেরকে মেনে নিতে হবে। তো দেখা যাক থমাস ডুলি আসলে কী সিদ্ধান্ত নেই। আমি ব্যক্তিগতভাবে, আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, আমি চাই হামজা চৌধুরীকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হোক। যেহেতু আমরা যদি সাবেক কোচের কথা আমরা চিন্তা করি, জামাল ভুঁইয়া ছিল বাংলাদেশের একজন সফল অধিনায়ক। ওনার সঙ্গে আসলে কাবরেরা কী করছে সেটা আপনারা জানতে পারছেন। সহজ ভাষায় বলতে গেলে জামাল ভুঁইয়ার ক্যারিয়ারটাই আসলে ধ্বংস করে দিছে কাবরেরা। তো এগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না, যেহেতু এখন নতুন একটা শুরু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। তো ওনার অধীনে আসলে আমরা বিশ্বকাপ খেলার স্বপ্ন এখন থেকেই দেখতে হবে। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ, সেইখান থেকে আমি যেটা মনে করি সান মারিনোর বিপক্ষে যিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন, হোক সেটা হামজা চৌধুরী, হোক সেটা সোহেল রানা, আমি মনে করি ওই আসলে ফুটবলারই নেক্সট বিশ্বকাপ পর্যন্ত হয়তো বা অধিনায়কের দায়িত্ব পালন করতে পারে। তো দেখা যাক আসলে নতুন যে কোচ আছেন উনি কী সিদ্ধান্ত নেন। এবং আজকে কিন্তু প্রথমবারের মতো হামজা চৌধুরীর সঙ্গে থমাস ডুলির সাক্ষাৎ হয়েছে। আপনারা সবাই জানেন অলরেডি বাংলাদেশ জাতীয় ফুটবল দল সান মারিনোতে চলে গেছে, এবং আজকে কিন্তু আমাদের পোস্টার বয় হামজা চৌধুরীও সান মারিনো গেছে, এবং সেখানে কিন্তু বাংলাদেশের লোকাল ফুটবলারদের পাশাপাশি বর্তমান যিনি কোচ আছেন ওনার সঙ্গেও দেখা হয়েছে। এবং হামজা চৌধুরী কিন্তু খুবই এক্সাইটেড এবং উনি খুবই খুশি। উনি কিন্তু বলতেছে যে নতুন কিছু এক্সপেরিমেন্ট করার জন্য বা অর্জন করার জন্য আমি মুখিয়ে আছি, দেখা যাক সামনে কি হয়। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা আসলে কি চান, কাকে আসলে দায়িত্ব দিলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য ভালো হবে, সোহেল রানা নাকি হামজা চৌধুরী? আপনাদের পছন্দ আসলে কে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটা আসলে আমি মনে করি এই ভিডিওটা বাহুফে পর্যন্ত আপনাদের দায়িত্ব পৌঁছে দেওয়ার, ভিডিওটা শেয়ার করবেন, যাতে বাহুফেতে যারা কর্মরত আছে তারা কেউ না কেউ ভিডিওটা দেখে এবং কমেন্টগুলো পড়ে, এবং সেই কমেন্টে আপনারা যাকে বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে দেখতে চান তার নামটা যাতে আসলে পড়ে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন, আপনাদের মনের ভাবটা আসলে প্রকাশ করবেন, আপনারা কাকে চান বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে। আমি আমার মনের ভাবটা আপনাদেরকে বলে দিচ্ছি, আমি চাই হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়ক হিসেবে। আপনারা আপনাদের মতামত দেন। আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।